আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে 2025 সালে সৌদি প্রবাসীদের জন্য এখন পর্যন্ত যে কয়টা নিউজ আসছে, একটাও ভালো নিউজ ছিল না। ঠিক তেমনই আজকে আরেকটাও দুঃসংবাদ দিচ্ছি আপনাদের। এখন থেকে যে সৌদি প্রবাসীরা ছুটিতে যাবেন, ছুটিতে যাওয়ার আগে সবাইকে অবশ্যই প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে এক্সিট রি এন্ট্রি ফি প্রদান করতে হয়, এটা সবাই জানেন। কিন্তু এখন থেকে আপনারা যারা ছুটিতে আছেন বাংলাদেশে, আপনারা যদি আপনাদের এক্সিট রি-এন্ট্রি বাড়াতে চান, সেক্ষেত্রে আগে এটার ফি ছিল 100 রিয়াল, তবে এটা এখন বেড়ে 200 রিয়াল হয়ে গেছে। আপনি যদি 1 মাসের ছুটি বাড়ান তাহলে আপনাকে এখন থেকে 200 রিয়াল পে করতে হবে। যদি 2 মাসের বাড়ান তাহলে 400 রিয়াল, এবং 3 মাসের হলে 600, এবং 4 মাসের হলে 800 রিয়াল। মোট কথা, আগে সবগুলোই প্রত্যেক মাসে 100 রিয়াল করেছিল, কিন্তু বর্তমানে আপনি যদি ছুটির মেয়াদ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাবল পে করতে হবে, মানে 100 রিয়ালের জায়গায় 200 রিয়াল পে করতে হবে। আমি জানি আমার ভিডিওটা দেখে অনেকেই কনফিউজ হয়ে যাবেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওর কনফিউজটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পল ভাষায় বুঝে নেন, আপনারা যারা এখন সৌদি আরব আছেন, আপনি ছুটিতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এক্সিট রি-এন্ট্রি ফি প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে থাকবে। এখন যদি কেউ 1 মাসের এক্সিট রি-এন্ট্রি লাগান, সেই ক্ষেত্রে হয়তো 200 রিয়াল, এবং 2 মাসের জন্য লাগাইলে সেটাও 200 রিয়াল, 3 মাসের জন্য 300, 4 মাসের জন্য 400, এবং 5 মাসের জন্য লাগাইলে সেটা হবে 500 রিয়াল। এটা হচ্ছে আপনি যদি সৌদি আরবে আছেন, আপনি এখনো ছুটিতে যান নাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার প্রাইস। প্রত্যেক মাসের জন্য আপনাকে 100 রিয়াল করে পে করতে হবে। এবং যারা ছুটিতে গেছেন, আপনি ধরেন বাংলাদেশের 2 মাসের ছুটিতে গেছেন, আপনার কোনো ইমার্জেন্সি পড়ে গেছে, এখন আপনার ছুটি বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে আপনি যদি 1 মাসের ছুটি বাড়ান, আপনাকে 200 রিয়াল পে করতে হবে। 2 মাসের ছুটি বাড়াইলে 400 রিয়াল, এবং 3 মাসের ছুটি বাড়াইলে 600 রিয়াল পে করতে হবে। এই পেমেন্টটি আগে 100 রিয়াল করে ছিল। আমরা যারা সচরাচর ছুটি লাগাইবে, এক্সিট রি-এন্ট্রি ফি 100 রিয়ালই ছিল। তো আপনি যেখান থেকে আপনার ছুটির মেয়াদ বাড়ান না কেন, আপনাকে 100 রিয়ালই পে করতে হতো। কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি থেকে আপনি যদি বাংলাদেশ থেকে আপনার ছুটির মেয়াদ বাড়াইতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক মাসে আপনাকে 200 রিয়াল করে পে করতে হবে। আশা করি আমার ভিডিওটি এখন সবাই বুঝতে পারছেন। আমি যদি আমার ভিডিওতে আপনাদের একটু দেখাই, যে এক ভাই, উনি বাংলাদেশে আছে, এখন উনি ছুটির মেয়াদ বাড়াইতে চাচ্ছে। তো ওনার 1 মাসে কত আসে, 2 মাসে কত আসে, এবং 3 মাসে কত আসে আমি আপনাদের দেখাই দিচ্ছি। যে আমি আমার ইউআরপি অ্যাকাউন্ট থেকে ওনার আকামা নাম্বার টাইপ করলাম, যার ছুটি বাড়াবে তার আকামা নাম্বার টাইপ করলাম। এখানে টাইপ করার পর কয় মাসের ছুটি, প্রথমে 1 মাস দিয়ে দেখি কত আসে। 1 মাস দিলাম, এখানে 200 রিয়াল আসছে। ওকে, 1 মাসের এখানে আমি এবার 2 মাস করে দেখি, মানে 60 দিন দিয়ে দেখি যে কত রিয়াল আসে। একটু লোডিং হচ্ছে। এই যে দেখুন, 60 দিনের জন্য 400 রিয়াল, মানে এটা আগে ছিল 200 রিয়াল, এখন ডাবল হয়ে গেছে 400 রিয়াল। তো এখন 3 মাসের জন্য দেখি কত আসে। 3 মাসের আগে ছিল 300 রিয়াল, অবশ্যই এখন 600 রিয়াল আসবে। তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি, মানে 90 দিন, 90 দিনে কত টাকা আসছে ওনার। এই যে দেখুন, ওনার 90 দিনে আসবে 600 রিয়াল। তো এটাই মূলত আগে এই পেমেন্টগুলা 100 রিয়াল করেছিল। মানে আপনি যেখান থেকে ছুটি বাড়ান না কেন, সৌদি আরব থাকুন বা সৌদি আরবের বাইরে থাকুন, আপনাকে সেম রেট পে করা লাগতো। কিন্তু বর্তমানে আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ডাবল এক্সিট রি-এন্ট্রি ফি পে করতে হবে। আশা করি ভিডিওটি অনেকের উপকার হবে, এবং যারা এই নিউজটি এখন পর্যন্ত পান নাই, আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।